হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পঞ্চপ্রদীপ প্রস্তুত করা হয়েছে। তো চলুন দেখে নিই কীভাবে এই সুন্দর পঞ্চপ্রদীপ প্রস্তুত করা হয়। তো প্রথমে যেটা করতে হবে, কিছু ময়দা অথবা আটার ডো নিয়ে জাস্ট কাঁচা জল দিয়ে এটাকে ডো করে নেবেন রুটির খামির মতো। তারপরে দেখতে পাচ্ছেন হাতের তালুতে করে জাস্ট উপরের মাথার অংশটা একটু মোটা রেখে নিচের অংশটা একটু চিকন করে নেওয়া হচ্ছে। তো তারপরে ডোর সম্পূর্ণ সাইডটা চেপে চেপে এখানে পাতার মতো একটা শেপ দেওয়া হয়েছে, আকার তৈরি করা হয়েছে। তো তারপরে আপনারা যারা গৃহে পুলি পিঠা তৈরি করেন, পুলি পিঠার যে সাজ আছে, এরকম সাইড থেকে হালকা হালকা করে ভেঙে ভেঙে চেপে চেপে এটা সাজ তৈরি করা হচ্ছে। তো এটা অনেক সহজ বিষয়, আপনারা যারা মাতাজিরা পিঠা তৈরি করেন তাদের জন্য খুবই সামান্য বিষয়। তো আপনারা প্রথমে একটু কঠিন মনে হলেও 2-3 বার প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই পেরে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা বানানো হয়ে গেছে, আর 2টো বানানোর বাকি রয়েছে। তো আমাদের পুরো প্রদীপটা প্রস্তুত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রদীপ একইভাবে তৈরি করা হয়েছে। তো তারপরে প্রদীপের বেসগুলো তৈরি করা হলো। এখন প্রদীপের সলতে স্থাপন করার জন্য এখানে আঙুল দিয়ে জাস্ট মাঝখানের অংশটাকে একটা শেপ তৈরি করা হয়েছে বা গর্ত করে দেওয়া হয়েছে, যাতে প্রদীপগুলো সুন্দরভাবে এখানে স্থাপন করা যায়। তো দেখতে পাচ্ছেন এই যেহেতু অন্নকূট ছিল, এই জন্য অনেকগুলো প্রদীপের থালি প্রস্তুত করা হয়েছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রদীপের সলতে প্রস্তুত করা হচ্ছে। তো আমাদের প্রফুল্ল প্রভু অনেক সুন্দরভাবে প্রদীপের এই সলতেগুলোকে প্রস্তুত করে নিচ্ছেন। তো এটা হচ্ছে একটু অন্যরকম পেস্ট দিয়ে সুন্দরভাবে সলতেগুলোকে বেনি আকারে তৈরি করা হচ্ছে, এবং এই সলতেগুলো অনেক মজবুত হয়ে থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে সেটা দেখাচ্ছি না, আমরা জাস্ট এখন সলতে প্রস্তুত হয়ে গেছে। এখন সলতেগুলোকে ঘিয়ের মধ্যে ভিজিয়ে আপনারা প্রদীপের মধ্যে স্থাপন করবেন এবং প্রাণ ভরে ভক্তি ভরে ভগবানের আরতি নিবেদন করবেন। জয় গিরিরাজ মহারাজ কি জয়। হরে কৃষ্ণ।